বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং এর পক্ষ থেকে একাদশ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় একাদশ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সুখবর। সেটি হচ্ছে গতকালই প্রকাশ পেয়েছে, অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তি ওয়েবসাইটে কবে থেকে ভর্তি শুরু হচ্ছে আর কবে শেষ হচ্ছে, কবে ক্লাস শুরু হবে, সবকিছুই আজ আমি তোমাদেরকে ডিটেলস জানাবো। অনেকে ভিউজ পাওয়ার জন্য নানান রকম ভুয়া তথ্য ছড়িয়েছে এতদিন। আমার কথা হচ্ছে কি, যে ভুয়া তথ্যগুলো না নিয়ে যে মাধ্যমে সঠিক তথ্যগুলো পাওয়া যায়, ঠিক সেই মাধ্যমগুলো আপনাদের বেছে নেওয়া উচিত। অনেকে ভিউজ পাওয়ার জন্য 8টা 10টা পর্যন্ত কন্টেন্ট বানিয়েছে। আসলে তারা কেন বানিয়েছে তা আমি জানি না। তো আমি একাদশ শ্রেণীর ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুদেরকে জানাবো, সঠিক যে তথ্য যেখানে পাবেন ঠিক সেখানে আপনারা তথ্যগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। যারা ভিউজ পাওয়ার জন্য শুধুমাত্র কন্টেন্ট তৈরি করে থাকে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। তো চলুন আমরা আজকে একাদশ ভর্তির প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি। তো একাদশ ভর্তির নীতিমালা 2025 অনুযায়ী, অর্থাৎ 2025-এর 6.0 অনুযায়ী ভর্তির আবেদন ফলাফল ও ভর্তি ক্লাস শুরু কবে কি চলুন আমরা জেনে নিই। স্ক্রিনেও দেওয়া থাকবে। ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ করা হবে 30/7/2025 থেকে 11/8/2025। আমি আবারও বলছি, 30/7/2025 থেকে 11/8/2025। আর এখানে অটো মাইগ্রেশন চালু থাকবে কিন্তু, ঠিক আছে? অটো মাইগ্রেশন চালু থাকবে। আর আবেদন যাচাই বাছাই হবে হচ্ছে 12/8/2025। 11/8 শেষ হলো, 12/8/2025 যাচাই বাছাই শুরু হবে, ঠিক আছে? তো এখানে কথা হচ্ছে কি, আবেদন কিন্তু যারা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছে, অর্থাৎ ফলাফল ভালো হয়নি, তো তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে? তো পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, অর্থাৎ যারা পুনর্নিরীক্ষণ করবে 13/8/2025 থেকে 14/8/2025। পছন্দক্রম পরিবর্তনের একটা সময় থাকবে। পছন্দক্রম পরিবর্তনের একটা আবেদন করার পরে আপনি যদি আবার চেঞ্জ করতে চান, যে না আমার এই কলেজটা পছন্দ না, অর্থাৎ একটা সুযোগ প্রথমবার থাকবে। সেটি কবে? যে 14/8/2025। প্রথম পর্যায়ের নির্বাচিত ফলাফল প্রকাশ হবে 20/8/2025। আবার বলছি, প্রথম পর্যায়ের ফলাফল, নির্বাচিত ফলাফল প্রকাশ হবে 20/8/2025। এবার কিন্তু আপনাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন যদি না করেন তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ যে নির্বাচন করা হয়েছিল সেই নির্বাচন অনুযায়ী যেখানে চান্স হয়েছে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করে মাইগ্রেশন চালু রাখতে হবে। যদি নিশ্চয়ন করা না হয় তাহলে ওই প্রথম পর্যায়ের ভর্তি বাতিল হয়ে গেল। আবার পুনরায় দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য প্রস্তুত হতে হবে। এরপর আসতেছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কি? যে আবেদন গ্রহণ হবে 23/8/2025 থেকে 25/8/2025। তো আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে প্রথম পর্যায়ে সম্পূর্ণ কিন্তু আলাদা, আবার দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ আলাদা। এখানে একটা বিষয়, সেটি হচ্ছে কি, যে প্রথম পর্যায়ে যে মাইগ্রেশনটা করা হয়েছিল সেটা দ্বিতীয় পর্যায়ে এসে ফলাফলটা পাওয়া যাবে। তো যাই হোক, দ্বিতীয় পর্যায়ের যে আবেদন সেটি শুরু হবে 23/8/2025 থেকে 25/8/2025। এরপরে আসতেছে কি, যে মাইগ্রেশনের যে ফলাফল প্রথম পর্যায়ে ছিল বললাম একটু আগে, সেই মাইগ্রেশনের ফলাফলটা দিয়ে দিল। কত তারিখে দিল? 28/8/2025। আর দ্বিতীয় পর্যায়ে যে আবেদন করা হয়েছিল সেই ফলটাও প্রকাশ করা হবে 28/8/2025। তো দ্বিতীয় পর্যায়ের যে নির্বাচন সেটি কিন্তু করতে হবে, নির্বাচন নিশ্চয়ন করতে হবে। যদি নির্বাচন নিশ্চয়ন করা না হয়, দ্বিতীয় পর্যায়ের যে আবেদন সেটিও কিন্তু বাতিল হয়ে গেল। আপনি আর কোনো কলেজে ভর্তি হতে পারবেন না যদি নিশ্চয়ন না করেন। আর যদি নিশ্চয়ন করেন, কলেজ পছন্দ হয়নি, তখন মাইগ্রেশন চালু রাখতে হবে। এরপরে আসতেছে তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে শুরু হবে আবেদন 29/8/2025 থেকে 30/8। দ্বিতীয় পর্যায়ের যে নিশ্চয়ন সেটি শেষ হবে তারিখ, অর্থাৎ নিশ্চয়ন করার শেষ তারিখ 29/8 থেকে 30/8/2025। এবার তৃতীয় পর্যায়ের যে আবেদন সেটি শুরু হবে কিন্তু 31/8/2025 থেকে 1/9/2025। আর দ্বিতীয় পর্যায়ে যে মাইগ্রেশনের ফলাফল সেটি কিন্তু 30/9/2025।
এবার আসতেছে তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে 31/8/2025 থেকে 1/9/2025। আবার বলতেছি, তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে 31/8/2025 থেকে 30/9/2025। আর দ্বিতীয় পর্যায়ে যে মাইগ্রেশন করা ছিল সেই ফলাফলটা কিন্তু 3/9/2025 দেওয়া থাকবে, 3/9/2025। আর তৃতীয় পর্যায়ের ফলাফল কিন্তু এই 3/9/2025 প্রকাশ করা হবে, অর্থাৎ মাইগ্রেশনের দিনই কিন্তু ফলাফল প্রকাশ করা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে। নির্বাচন নিশ্চয়ন যদি না করেন তৃতীয় পর্যায়ে, তাহলে বাতিল হয়ে যাবে। কিন্তু কত তারিখের মধ্যে করতে হবে? তৃতীয় পর্যায়ে 4/9/2025। সর্বশেষ তৃতীয় পর্যায়ের যে মাইগ্রেশন ছিল সেটি 5/9/2025 প্রকাশ করা হবে। আর এখানে ভর্তি শুরু হবে 7/9/2025 আর ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর 2025। এখানে ছোট একটা কথা বলি যে কলেজ নির্বাচনের ক্ষেত্রে সরকারি বেসরকারি দুটি বিষয় রয়েছে। অনেকে দেখা যাচ্ছে যে বাড়ির কাছে কলেজ আছে, সরকারি বেসরকারি কলেজ ভর্তি হয়ে যায়। অনেকে আছে যে না, আমার মনোপুত যে কলেজটা অর্থাৎ সরকারি কলেজেই আমি ভর্তি হব। তো সরকারি কলেজের ভর্তি ফি একরকম আর বেসরকারি কলেজের ভর্তি ফি আরেক রকম। কারণ একটা সরকারি একটা বেসরকারি, সরকারিতে একটু কম হবে আর বেসরকারিতে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো সরকারি তথ্য অনুযায়ী আমার যতদূর জানা আছে অর্থাৎ 3200 বা 3000 বা 2950 এরকম হয়ে থাকে। আর বেসরকারি কলেজে অর্থাৎ কলেজ অনুযায়ী 4000 5000 হ্যাঁ 6000 এরকমও থাকতে পারে, অনেক সময় কমও কিন্তু থাকে। তো কলেজ নির্বাচন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে গার্ডিয়ান আছে তার সাথে আলোচনা করে, অর্থাৎ যিনি ভালো বোঝেন, হ্যাঁ, কারণ কলেজ চয়েস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ভালো কলেজে চান্স পেলে পরবর্তী যে অ্যাম্বিশন, পরবর্তী যে লক্ষ্য সেটি পূরণ হওয়া সম্ভব হয়। ভালোর মধ্যে কিন্তু ভালো হওয়া সম্ভব। আমি বলবো না যে খারাপের মধ্যে থেকেও ভালো হওয়া সম্ভব না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে ভালোর মধ্যে থেকে ভালো কিছু করা সম্ভব। অর্থাৎ আপনার একটা বন্ধু ভালো অর্থাৎ খুব ভালো রেজাল্ট করেছে 5 জন, তখন আপনার মনেও ইচ্ছা হবে যে না, আমিও আবারও রেজাল্টটা ভালো করার চেষ্টা করি। তো এই ছিল সব থেকে আপডেট, একটু দেরি করে দিলাম, সম্পূর্ণ তথ্য নিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে সুযোগ দিবেন জানার, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।